আচ্ছা, সকলকে নমস্কার। বিষয়টা হচ্ছে, আজকে দেখছেন আমার কাজলদা এসছে, বাবলুদার আসার কথা ছিল, যা কোনো একটা পার্সোনাল সমস্যা আসতে পারেনি। বিষয়টা হচ্ছে, সুপ্রিম কোর্টে আমাদের যে লাস্ট মামলাটা ছিল, মানে যেটা ব্রিফ ছোট করে বলে দিই, সেটা হচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট ঝাড়খণ্ড হাইকোর্ট আমাদের পক্ষে একটা অর্ডার দিয়েছিল কমিটি গঠন করে টাকা রিফান্ডের। ক্যালকাটা হাইকোর্টে যে মডেল বা প্রথা চলছে, সেটা প্রথা মেনে তার মূল বক্তব্য ছিল যে কোনো একটা এক্স চিফ জাস্টিস বা নর্মাল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট রিটায়ার্ড, ওনাকে দিয়ে এই কমিটিটা চড়ানো হোক। আমরা তার পক্ষেই ছিলাম, কিন্তু যেটা দেখা যাচ্ছে বিষয়টা হচ্ছে যে এই যে কমিটিটা, যেটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের বক্তব্য, তারা তাদের যে রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান এবং তাদেরকে দিয়ে কমিটিটা গঠন করতে চাইছে, এবং তারা সিবিআই নমিনেশন দিয়েছিল, সিবিআই একজন অফিসারও থাকবে। তো লাস্ট হিয়ারিংয়ে যেটা হচ্ছে, সিবিআই সেই নমিনেশনটা অ্যাপ্রুভ করেছে এবং সিবিআই তাদের একজন অফিসারকে নিয়োগ করেছে এই কমিটিতে থাকার জন্য। আমাদের যেটা অ্যাচিভমেন্ট বা আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে, লাস্ট দিন আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছিল যে তোমাদের যা বক্তব্য, মানে ডিপোজিটার্সদের যা বক্তব্য, কেন লড়াইটা হচ্ছে যে কমিটিটা এক্স জাস্টিস অফ সুপ্রিম কোর্ট দিয়ে চালানো হবে না ঝাড়খণ্ড রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী তাদের সরকারি আমলা দিয়ে চালানো হবে, সেই বিষয়টা মূল বিষয়। সেখানে আমরা যেহেতু পার্টি, আমাদেরকে বলেছিল তোমাদের কি বক্তব্য সেটা তোমরা জানো। তো আমরা লিখিত আকারে সেই বক্তব্য জানিয়েছি এবং লাস্ট ডেটে সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করেছে। এটাই আমাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। আমরা যা যা চেয়েছিলাম, টাকা রিফান্ড হয়েছে, বা আমাদের হাইকোর্টে যে প্রসিডিওর টাকা দেওয়া হচ্ছিল মধ্যে মধ্যে বন্ধ হয়ে গেছে, সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দিয়েছি এবং তার যে সাপোর্টিং অর্ডার্স বলুন, সবকিছু আমরা দিয়েছি এবং আমরা চাইছি রিফান্ডটা যত তাড়াতাড়ি সম্ভব চালু হওয়ার জন্য। প্রবলেম যেটা দেখা যাচ্ছে যে এই মামলাতে অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানির যে কোম্পানিগুলো ছিল, তারা কিন্তু তাদের অফিস খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক, যেটা আমরা জানি চিট ফান্ড তারা একটা কোথায় অফিস খুলেছিল, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। ঝাড়খণ্ড গভর্নমেন্ট সেটা লিখিত আকারে বলেছে এবং সিবিআইও সেটা বলেছে। সুপ্রিম কোর্টের যে বক্তব্য, যে এই যে অর্ডার যেটা পাশ করা হবে, সেটা তারা চাইছে না যে কোম্পানির পিছনে পাশ করা হোক, কোম্পানির প্রেজেন্সে এটা পাস করতে হবে। সেজন্য অল্টারনেটিভ রেমেডি বা অল্টারনেটিভ সার্ভিসের যে প্রথা, সেই প্রথাটা কি করে করা যায় সেটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের উপর ডিরেকশন দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা যেটা বলতে চাইছি যে আজকে এই যে বক্তব্য আমাদের, সেটার কারণ এবং সুপ্রিম কোর্টে আমাদের প্রাপ্তি কি, তাহলে যেটা সবাই আপনারা জানতে চাইছেন, প্রাপ্তি এটাই, আমরা সুপ্রিম কোর্টের কাছে আমাদের যে গ্রিভেন্স বা বক্তব্য সেটা লিখিত আকারে দাখিল করতে পেরেছি। আমরা যেটা আবার বলে দিই, আমাদের মূল দাবি একটাই, টাকা রিফান্ড করা। যেটা আমরা জানি অ্যালকেমিস্ট কোম্পানি আছে কলকাতা হাইকোর্টের সামনে লিখিত আকারে বলেছিল তারা টাকা ফেরত দেবে, কিন্তু আদৌ তারা টাকা ফেরত দেয়নি। তারা 1 কোটি বা সামথিং টাকা ফেরত দিয়েছিল। তারপর সেবির কাছে যে শেয়ার্স ছিল সেটা দিয়ে কিন্তু আজকে জাস্টিস এসপি তালুকদার কমিটি কিছু লোককে রিফান্ড করেছে, আর মেজরিটি অফ দ্য রিফান্ড কিন্তু এখনো বাকি। তাহলে এই পদ্ধতিটা আটকে আছে। আপনারা সকলেই জানেন, মধ্যে এনসিএলটি থেকে টাকা ফেরত দেওয়া হবে বলে একটা হাওয়া উঠেছিল, এনসিএলটিতে মামলাও ছিল, কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই এনসিএলটিকে ফাইনাল অর্ডার দিতে বারণ করেছে, সেই জন্য ওই প্রথাটাও কিন্তু আটকে আছে। আমাদের এখন প্রচেষ্টা একটাই, যেহেতু সর্বোচ্চ আদালতের কাছে আমরা পৌঁছতে পেরেছি, আমাদের বক্তব্য দাখিল করতে পেরেছি, আমরা চাইছি কিভাবে কি প্রথাতে এই টাকাটা আমরা রিফান্ড পেতে পারি। সুপ্রিম কোর্ট আমাদের বক্তব্য গ্রহণ করেছে এবং নেক্সট যে জিনিসটার জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে নেক্সট ডেটে ঝাড়খণ্ড গভর্নমেন্ট এবং সিবিআই কি করে এই যে চিটফান্ড কোম্পানির যে ডিরেক্টর, তাদেরকে কোর্টের সামনে হাজির করতে পারে বা কোর্টের সম্মুখে আনতে পারে, যেন তাদের উপর দাঁড়িয়ে তাদের যে সম্পত্তি স্থাবর অস্থাবরগুলো বিক্রি করে যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়ার মধ্যে রিফান্ড পাওয়া যায়। দেখুন, আমরা টেকনিক্যালি রাজ্য সরকারের গঠিত কমিটি বা সুপ্রিম কোর্টের পূর্ব বিচারপতি দিয়ে গঠন করা কমিটি, দুটোতে আমাদের কোনো অসুবিধা থাকার কথা না। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যা দেখেছি, যদি কোনো এক্স জাস্টিস দিয়ে কোনো কমিটি করা হয়, সেটা এফেক্টিভ বেশি হয়। আমরা রিফান্ড চাই এবং আমাদের রিফান্ডের প্রক্রিয়া হচ্ছে সেই অ্যাসেট বিক্রি করা বা লিকুইডেট করে টাকা ফেরত দেওয়া। তো সেই পদ্ধতিতে আমরা কিছুটা এগোতে পেরেছি। এটাই আজকের আপডেট। আবার ডিসেম্বর মাসে এটা নেক্সট ডেট আছে, তখন আমরা এই যে বিষয়টা আলোচনা করলাম, তারা আসছে কি আসছে না, রাজ্য সরকার কি বলছে, কি স্ট্যান্ড নিচ্ছে, এটার উপর কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের নেক্সট শুনানি হবে। ধন্যবাদ। যাই হোক, অরিন্দম দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পানিহাটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ডিপ্রাইভড পিপলের তরফ থেকে। আমি অরিন্দম দাকে একটু রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের এই সংগঠনটা সর্বভারতীয়, তাই জন্য অরিন্দম দা
এই স্পিচটা একটু যদি হিন্দিতে দেয় তাহলে সবার পক্ষে সুবিধা হয়। अच्छा, ये लास्ट जो हम लोग का सुप्रीम कोर्ट का मैटर था, पहले भी हम लोग आप लोग को अपडेट दे चुके हैं, अभी पहले बांग्ला में पूरा डिस्क्राइब कर दिए। लास्ट डेट जो हम लोग का मैटर आया था उसमें हम लोग का जो पॉजिटिव पार्ट है, हाई कोर्ट सुप्रीम कोर्ट ने हम लोग को लास्ट डे पे बोला था कि जो हम लोग का मतलब डिपोजिटर्स का जो भी वक्तव्य है, जो भी हम लोग कहना चाहते हैं वो लिखित में दाखिल करने के लिए, तो हम लोगों ने उसका एप्लीकेशन फाइल किया था। लास्ट डेट में सुप्रीम कोर्ट ने ये एक्सेप्ट कर लिया, जो हम लोग का डिमांड है दैट हैज बीन एक्सेप्टेड बाय सुप्रीम कोर्ट। लास्ट डेट पे जो सीबीआई है उसने जो झारखंड गवर्नमेंट ने कमेटी बनाया था, उस कमेटी में अपना जो नॉमिनेशन है, जो अपना एक ऑफिसर को नॉमिनेट करना था, वो भी प्रक्रिया कंप्लीट हो गया। अभी प्रॉब्लम यही है कि जो कंपनी है वो सुप्रीम कोर्ट में ऑफिशियली अपियर नहीं कर रहा है। झारखंड गवर्नमेंट का जो रिपोर्ट फाइल किया गया सुप्रीम कोर्ट में, उसमें जो बोला जा रहा है कंपनी का कोई लापता है, बेसिकली कंपनी का कोई ऑफिस एड्रेस में कुछ नहीं किया जा रहा है। सीबीआई ऑलरेडी इंक्वायरी कर रहा है। तो सुप्रीम कोर्ट ने जो सुझाव दिया है जो झारखंड गवर्नमेंट को, सीबीआई को, कि तुम ऑल्टरनेटिव रेमेडी, ऑल्टरनेटिव ऑप्शंस ट्राई करो इसको सर्विस करने के लिए, क्योंकि सुप्रीम कोर्ट नहीं चाहता है ये जो ऑर्डर पास होना है इसमें ये कंपनी के पीठ पीछे हो, क्योंकि बाद में कंपनी ना बोल पाए कि मुझे मौका नहीं दिया गया था। इस वीडियो में भी मैं सबको रिक्वेस्ट कर रहा हूं, जो भी कंपनी का अगर कोई बंदा सुन रहा है तो सुप्रीम कोर्ट का मैटर है, आप लोग अपेयर कीजिए, क्योंकि आप जो बार बार ढिंडोरा पीट रहे हैं कि हम लोग पैसा वापस देना चाह रहे, हाईकोर्ट में आपने लिखित में बोला था हम लोग देना चाह रहे, हम लोग दे नहीं पा रहे। अगर आपका इंटेंशन नियत सही है कि आपको पैसा वापस देना है तो सुप्रीम कोर्ट से बड़ा प्लेटफॉर्म कोई नहीं है। सुप्रीम कोर्ट पहले